আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বিপিএল এর সংশোধিত ঢাকা পর্বের সূচি হচ্ছে 15 জানুয়ারি, 16 জানুয়ারি, 17 জানুয়ারির পরিবর্তে 16, 17 এবং 18 জানুয়ারি। এখন বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল তারা অফিসিয়ালি নতুন সংশোধিত সূচি তারা প্রকাশ করেছে, যেখানে নতুন সূচিতে 16, 17 এবং 18 জানুয়ারি, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেই সূচিতে 15, 16 এবং 17 জানুয়ারির ম্যাচগুলোকে পরিবর্তন করা হয়েছে। আর এলিমিনেটর এবং ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ যেটা 19 জানুয়ারি হওয়ার কথা ছিল সেটা হবে 20 জানুয়ারি। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আগের সূচিতেই 21 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 23 জানুয়ারি। একটু ভেঙে বলি, পরিবর্তিত সূচিতে 16 জানুয়ারি দুপুর 2টায় শুক্রবার অনুষ্ঠিত হবে নোয়াখালী চট্টগ্রাম ম্যাচ এবং সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে রাজশাহী এবং সিলেট ম্যাচ। 17 জানুয়ারি দুপুর 1টায় অনুষ্ঠিত হবে ঢাকা রংপুর ম্যাচ এবং সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে চট্টগ্রাম এবং রাজশাহীর ম্যাচ। 18 জানুয়ারি দুপুর 1টায় অনুষ্ঠিত হবে নোয়াখালী এবং রংপুর ম্যাচ এবং সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রাম ম্যাচ। তারপর 19 জানুয়ারি বিরতি দিয়ে 20 জানুয়ারি দুপুর 1টায় অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ, অর্থাৎ পয়েন্ট টেবিলের 3 এবং 4 নম্বরে থাকা দল, এবং সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, অর্থাৎ পয়েন্ট টেবিলের 1 এবং 2 নম্বরে থাকা দল। তারপর 21 জানুয়ারি কোনো বিরতি না দিয়ে 21 জানুয়ারি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তারপর 22 জানুয়ারি বিরতি দিয়ে 23 জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 24 জানুয়ারি পূর্ব নির্ধারিতভাবেই রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ ফার্স্ট কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ যেটা 19 জানুয়ারি হওয়ার কথা ছিল সেটাকে একদিন পিছিয়ে 20 জানুয়ারি করা হয়েছে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে কোনো বিরতি রাখা হয়নি, সেটা 21 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিসিবি তারা অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে 16 জানুয়ারি টিকিটে 16 জানুয়ারির ম্যাচে দেখা যাবে, অর্থাৎ আগের যারা টিকিট কেটে রেখেছিল 16 জানুয়ারি শুক্রবারের, কিন্তু যারা 15 জানুয়ারির বৃহস্পতিবারে টিকিট কেটে রেখেছিল তাদেরকে টিকিটের টাকা রিফান্ড করা হবে, অর্থাৎ টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। সেই হিসাবে এখন কিভাবে আপনি যারা টিকিট কেটে রেখেছেন কিভাবে আপনার টাকা ফেরত পাবেন, তাদেরকে www.gobcb.com.bd এর ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার টিকিটের টাকাটা ক্লেম করতে হবে। আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা লিঙ্ক দেখে সেখানে ওয়েবসাইট, অর্থাৎ বিসিবির টিকিটের যে ওয়েবসাইটটা রয়েছে যেখান থেকে আপনারা টিকিট কেটেছেন সেখানে গিয়ে আপনারা টিকিট রিফান্ড নিতে পারবেন, অর্থাৎ সেখানে গিয়ে ক্লেম করতে পারবেন। সেখানে প্রসেস, তাদের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী আপনারা 15 জানুয়ারির যে টাকা টিকিটটা কেটেছিলেন সেটার টাকা ফেরত পাবেন। অর্থাৎ 15 জানুয়ারি টিকিটে পরবর্তী ম্যাচ দেখা যাবে না। 16 জানুয়ারি ম্যাচ দেখতে হলে 16 জানুয়ারির টিকিট কাটতে হবে, 17 জানুয়ারি ম্যাচ দেখার জন্য 17 জানুয়ারি এবং 18 জানুয়ারি ম্যাচ দেখার জন্য 18 জানুয়ারির টিকিট কাটতে হবে। অর্থাৎ 15 জানুয়ারি টিকিটের এখন কোনো ভ্যালিডিটি নেই, সেই কারণে 15 জানুয়ারি টিকিট আপনারা টাকা ফেরত নিতে পারবেন। তবে 16 জানুয়ারি যারা টিকিট কেটেছেন তারা 16 জানুয়ারি ম্যাচ দেখতে পারবেন। এখন যারা 16 জানুয়ারির টিকিট কেটেছিলেন 16 জানুয়ারি ম্যাচ দেখতে, ম্যাচ কিন্তু 16 জানুয়ারি থেকে 17 জানুয়ারিতে চলে গেছে, কিন্তু 15 জানুয়ারির ম্যাচগুলো যে 16 জানুয়ারি এসেছে আপনারা ওই ম্যাচগুলো দেখতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। উদাহরণস্বরূপ আপনি 16 জানুয়ারি টিকিট কেটেছিলেন ঢাকা রংপুর এবং রাজশাহী চট্টগ্রাম ম্যাচ দেখার জন্য, কিন্তু আপনার 16 জানুয়ারির ম্যাচগুলোকে 17 জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে 15 জানুয়ারি থেকে যেই ম্যাচগুলো 16 জানুয়ারিতে এসেছে, যেই ম্যাচগুলো দেখার জন্য আপনি টিকিট কাটেননি সেই ম্যাচগুলো আপনাকে দেখতে হবে। অর্থাৎ যারা 16 জানুয়ারি টিকিট কেটেছেন, কিন্তু যারা 15 জানুয়ারি বৃহস্পতিবারে টিকিট কেটেছেন টিকিটের টাকা আপনারা ফেরত পাবেন, কিন্তু যদি 16 জানুয়ারি ম্যাচ দেখতে চান 15 জানুয়ারি যে টিকিট কেটেছেন সেটা দিয়ে তো পারবেন না, সেটা টাকা ফেরত পাবেন, কিন্তু তখন আপনাদেরকে নতুন করে 16 জানুয়ারি টিকিট কেটে খেলা দেখতে হবে। আশা করি বুঝাতে পেরেছি, কিছুটা কমপ্লিকেটেড বিষয়, তারপরেও বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ হাফেজ।